এই ভিডিওতে আমি আলোচনা করব যারা এসএসসি জিডি কনস্টেবল 2025-এর জন্য ফিজিক্যালের জন্য ডাক পেয়েছে, অর্থাৎ পিএসটি পিইটির জন্য যারা ডাক পেয়েছে তাদের ক্ষেত্রে মাঠে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এই ভিডিওতে আমি ডিটেলসে সেগুলো আলোচনা করব। এই ভিডিওটি যদি কেউ পুরোপুরি দেখে তার মাঠে যে কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সে নিয়ে আর কোনো প্রকার কনফিউশন থাকবে না। তার জন্য সকলে মন দিয়ে ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি। তো এখানে দেখো কি লেখা আছে। তো এর মধ্যে অনেক কিছু কোয়ারি আছে সকলের, যেমন মাঠে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, এখন বর্তমানে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট লাগবে কি না মাঠে আর কি, মাঠে এখন ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যেতে হবে কি না, এগুলো অনেকেরই জিজ্ঞাসার বিষয়। তো আমি সব এক এক করে আলোচনা করছি, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। কি বলেছে, ক্যান্ডিডেটস মাস্ট ক্যারি 6 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, অর্থাৎ ক্যান্ডিডেটের আবেদনকারীর আর কি যারা মাঠে যাবে আর কি তাদের রিসেন্ট বর্তমান এখন মানে রিসেন্ট তোলা 6 কপি পাসপোর্ট সাইজে ফটো নিয়ে যেতে হবে। 1 নম্বর পয়েন্ট নোট করে রাখো এইটা, 1 নম্বর এটা। আর কি, যে কোনো একটা আইডেন্টি প্রুফ, ছবি আছে এরকম আইডেন্টি প্রুফ, যেমন হতে পারে কি ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, আধার কার্ড, আর এছাড়াও কলেজ বা ইউনিভার্সিটির আই কার্ড নিয়ে গেলেও হবে, অথবা প্যান কার্ড, যে কোনো একটা। এটা হলো 2 নম্বর, যে কোনো একটা আইডেন্টি প্রুফ। তাহলে দুটো ডকুমেন্টস হলো, একটা হলো একটা হলো 6 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আর যে কোনো একটা আইডি প্রুফ। আর 3 নম্বর ডকুমেন্টস কি, এই তো এই অ্যাডমিট কার্ডটা, এই অ্যাডমিট কার্ড যেটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, এই অ্যাডমিট কার্ডটা। এই তিনটে হলো আসল ডকুমেন্টস, আর সেরকম কিছু লাগছে না মাঠে। আর এখানে দেখো কি লেখা আছে, যারা অনেকে কি হয় হাইট আর চেস্টে অনেকে ছাড় পায়, তাদের ক্ষেত্রে তাদের যে ডকুমেন্টস সেগুলো তাদের নিয়ে যেতে হবে, এখানে সেটাই বলা আছে। আর এখানে আর কি কি লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে, এত ডিটেলসে পড়ার আমি পড়েছি, ডিটেলসে পড়ে যেটা বুঝলাম আর আমি সেটাই আলোচনা করলাম, এত কিছু আলোচনা করার এখানে দরকার নেই। তো এখানে একটা কথা লেখা যাবে, লেফট থাম ইমপ্রেশন নেওয়া হবে যখন ক্যান্ডিডেট ওই মাঠে লেফট থাম ইমপ্রেশন নেওয়া হবে, তার জন্য কি করতে হবে, তাকে ওই আঙুলটা পরিষ্কার করে রাখার জন্য বলা আছে এখানে, এগুলোই বলা আছে। আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই। প্রত্যেকে কি করবে, নিজের নিজের অ্যাডমিট কার্ডটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, ডাউনলোড করে ডাউনলোড করে এই ইনস্ট্রাকশানগুলো আরেকবার ভালো করে নিজেরা পড়বে, ভালো করে পড়ে আরও ডিটেলসে জানতে পারবে। ডিটেলসে জানার তেমন কিছুই নেই, যেগুলো আলোচনা করলাম, যে তিনটে ডকুমেন্টস, পাসপোর্ট সাইজ রিসেন্ট পাসপোর্ট সাইজ 6 কপি ফটো, যে কোনো একটা আইডি প্রুফ, আর এই অ্যাডমিট কার্ডটা লাগবে। আর যারা হাইট আর চেস্টে ছাড় পাবে তাদের ক্ষেত্রে তাদের সার্টিফিকেটগুলো নিয়ে যেতে হবে। আর অনেকের যে কোশ্চেন আছে, বর্তমানে মানে এখনই মাঠেই কি কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট লাগবে, এখনই মাঠে কাস্ট সার্টিফিকেটের ফরম্যাট লাগছে না, এখন বর্তমানে এখন লাগবে না, পরে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা মেডিকেলের সময় লাগবে কাস্ট সার্টিফিকেট ফরম্যাট। আর ডোমিসাইল সার্টিফিকেটও এখন মাঠে লাগবে না, এখানে কোথাও উল্লেখ করা নেই ইনস্ট্রাকশানে। তাহলে এটুকু ক্লিয়ার। আর শেষের পয়েন্টে দেখো কি বলেছে, ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস নট টু ইউজ পারফরমেন্স ইনহ্যান্সিং ড্রাগস ফর পিইটি, এনি ক্যান্ডিডেট ফাউন্ড আন্ডার ইনফ্লুয়েন্স অফ এনি এনার্জেটিক মেডিসিন ডিউরিং পিইটি উইল বি ডিভার্ট ফর ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট। তো অনেকে কি করে, যে এই পিইটি চলাকালীন ড্রাগ নেয় অথবা এনার্জেটিক কোনো মেডিসিন নেয়, সেগুলো নিতে এখানে বারণ করে দেওয়া হচ্ছে, তাহলে নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাকে এক্সাম থেকে বাদ দেওয়া হবে, সেটাই এখানে বলা আছে। তা এরকম কেউ করবে না, এটাই বলা আছে এখানে। তো এটাই ছিল একটা ইনফরমেশানের উপর এই ভিডিওটা। তো ইনফরমেশানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। আর কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করবে, আমি প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার দেব। তো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে।
আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এসএসসি জিডি কনস্টেবল 2026-এ যারা পরীক্ষা দেবে তাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস নিয়ে আসি। তো চ্যাপ্টার ধরে ধরে, শিফট ধরে ধরে ক্লাস করাই। তো তোমরা সেই ক্লাসগুলো করতে পারবা। যারা 2025-এ ফিজিক্যালে ডাক পেয়েছো তারাও সেই ক্লাসগুলো করতে পারে, ঠিক আছে? তো তার জন্য আমার কি করবে, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।